ব্যক্তিত্ব শ্রী শিশির চাকমা মহোদয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। চুক্তির যে মূল বিষয়গুলো, মূল নির্দেশগুলো, সেগুলো বাস্তবায়ন না করে মূল ঝুলিয়ে রেখে 28টি বছর এই পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানুষের মনে উদ্বেগ, উৎকণ্ঠা, এবং এখানে আমরা দেখেছি শুধুমাত্র আমরা যদি এই 24-এর আগেও যদি আমরা তাকাই, এই 25 সালে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের যে 1 বছরের মধ্যে এই পার্বত্য অঞ্চলে যে সংঘটিত যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? এই পার্বত্য অঞ্চলকে সংকুল পরিবেশে রাখা হয়েছে, একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে, যাতে আমরা এই ঘটনাগুলো দেখলেই বুঝি। পার্বত্য চুক্তি বিশেষ দিক হল বাস্তবায়ন না করার আমরা দেখেছি যে জিয়াউর রহমানের আমলের সময়ে এই পার্বত্য অঞ্চলে আমাদের এই যুগ্ম জনগণের যে প্রথাগত প্রতিষ্ঠান আছে, এই প্রথাগত আমাদের আইন আছে, মূল্যবোধ আছে, আমাদের ভ্যালুস আছে, এই ভ্যালুসগুলোকে উপেক্ষা করে, নষ্ট করে, নির্যাসগুলোকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা এই পার্বত্য চুক্তিকে কার্যকর করে রেখেছে এবং জনমিতি পরিবর্তন করে এই পার্বত্য অঞ্চলে সংখ্যা গরিষ্ঠতা সৃষ্টি করে আমাদের এই আদিবাসী জনপদগুলোকে জমি থেকে অধিকার, ভূমির অধিকার, আমাদের মানবাধিকার, এই বিষয়গুলো নিয়ে এক গভীর সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই যখন এই 80 দশকের পরে আমরা যদি দেখি এই পার্বত্য অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, চরাঞ্চল থেকে এখানে যে বসতি স্থাপন করা হয়েছে, এগুলো পুরো হচ্ছে সেনা গোয়েন্দাদের পরিকল্পিত। এখন আমাদের এই পার্বত্য অঞ্চলকে তাদের এখন এই জায়গা, জমি, এখন তাদের সংখ্যাগরিষ্ঠতা তারাই দাবি করে যে তারাই সংখ্যাগরিষ্ঠ জনগণ। এই সংখ্যাগরিষ্ঠতার জোরে বৃহত্তর জনগোষ্ঠীর জাত্যাভিমান আজকে আমাদের উপর বর্ষিত হচ্ছে। এই পার্বত্য অঞ্চলে আমরা দেখেছি কি জোর জবরদস্তি করে, এবং শিক্ষক নিয়োগের বেলায় আলোচনা করেছে, আমি সে কোথায় যাচ্ছি না, এখানে কোনো প্রকার জেলা পরিষদ একটা পার্বত্য চুক্তির একটা অংশ। ততক্ষণ পর্যন্ত সরকার পার্বত্য চুক্তি না বাতিল করছে, ততক্ষণ পর্যন্ত এই পার্বত্য চুক্তির কোনো অংশ, কোনো ধারা পরিবর্তন হতে পারে না। এবং শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সবকিছু এই পার্বত্য চুক্তির আইন অনুসারে করতে হবে। এবং অতি সম্প্রতি আমরা দেখেছি জেলা পরিষদ যে মিনিস্ট্রির মধ্যে তারা যে চেয়েছে নির্দেশনা, সেই নির্দেশনা অলরেডি এসে গেছে এবং তারা বলেছে তাদের পর্যবেক্ষণ হচ্ছে এই পার্বত্য চুক্তি অনুসারে যেভাবে আছে সেভাবে নিয়োগ কার্যগুলো সম্পাদন করতে হবে। এবং কিছুদিন আগে এই মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়ার আগে জেলা পরিষদ চেয়ারম্যান কাজল বাবু তিনি সাহসের সাথে তিনি বলেছেন যে পার্বত্য চুক্তির নিয়ম অনুসারে শিক্ষক নিয়োগ করা হবে। তখন তিনি এখানকার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু না, সে অনুরোধে কেউ সাড়া দেয়নি, কোনো প্রশাসন সহযোগিতা করেনি। তাহলে এগুলো কিসের আলামত? এগুলো কিসের আলামত? এই পার্বত্য চট্টগ্রামকে কি একটি মৃত্যুপুরী হিসাবে আমরা দেখব? অনন্তকাল ধরে এখানে অত্যাচার, নির্যাতন চলবে, এটা কি আমরা সইব? এটা কিন্তু এই বয়ান, এই মিথ্যা বয়ান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যদি বাস্তবায়িত হয়, এই পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারতের একটি প্রদেশ হয়ে যাবে। এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা বয়ান বলে এই পার্বত্য অঞ্চলে পরিস্থিতিকে অশান্ত করে একটা বিষ বৃক্ষ রোপণ করা হচ্ছে এবং এই বিষ বৃক্ষকে বড় করা হচ্ছে, এটা তার জন্য মঙ্গলজনক নয়। এই বিষ বৃক্ষ যদি বেড়ে ওঠে, এখানে শুধু পাহাড়িরা জ্বলবে না, এই তখন শুধু পাহাড়িদের হবে না,
এই দহন সবার হবে, তখন কি করবেন? পার্বত্য চুক্তি বাতিল করে সেই আমাদের যে অধিকার, রক্তের বিনিময়ে অনেক চিৎকার করে যে পার্বত্য চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিল করবেন করে? আপনাদের যদি সেই সাহস থাকে পার্বত্য চুক্তি বাতিল করা করে? এই পার্বত্য চুক্তি যদি বাতিল করা হয়, এরপরে দেখবেন আরেকটি চুক্তি করতে হবে। তখন সেই চুক্তি কিভাবে হবে? আওয়ামী লীগ সরকার দীর্ঘ 27 বছর তারা দিয়েছে, চুক্তি তারাই করেছে, তারা চুক্তির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের যে ফ্যাসিজম, যে ফ্যাসিস্ট স্বৈরাচারের মধ্য দিয়ে যাত্রা বিমানের অভিঘাতে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আপনারাও কি সেই স্বৈর শাসনের আদলে আপনারা কি আওয়ামী লীগের সেই পুরাতন সেই থেরাপি দিয়ে আমাদেরকে এই পার্বত্য চুক্তি থেকে মূল্য ঝুলিয়ে আমাদেরকে কষ্টের মধ্যে রাখবেন? এটা তো অনন্তকাল চলতে পারে না। আমরা বুঝি জানি আপনারা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। আমরা যদি 47-এর পর দেখি, আপনারা 52-এর আত্মপরিচয়ের ভাষার মধ্যে দিয়ে রক্ত দিয়েছেন, নিজের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। 69-এর গণ অভ্যুত্থানে আপনারা বিজয়ী হয়েছেন এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে আপনারা বিজয়ী হয়েছেন, স্বাধীনতা অর্জন করেছেন এবং স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের আন্দোলনে আপনারা বিজয়ী হয়েছেন এবং এই 24-এ আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা বিজয়ী হয়েছেন। আপনাদের অভিজ্ঞতা আছে, বিভিন্ন মাইল ফলক আছে। আপনাদের এই অর্জনগুলো আপনারা অহংকার করতে পারেন। বিশ্বের মধ্যে আপনারা সংগ্রামী জাতি হিসেবে আপনারা প্রতিষ্ঠিত, এটাও আমরা মানি। কিন্তু আপনারা এত বীর জাতি হয়ে, যাদের ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, যাদের মূল্যবোধগুলো অত্যন্ত গভীর নিঃশ্বাসে ভরা, আপনাদের পাশেই তারা আছে। আর তাদের জাতিগত সংস্কৃতিগুলোকে আপনারা ধ্বংস করে দিয়ে আপনারা কি বীর জাতি হিসেবে অহংকার করতে পারেন? যারা এখানে আপনারা আছেন 16-17 কোটি মানুষ, আর এখানে পার্বত্য অঞ্চলে আছে 7-8 লাখ মতো মানুষের এই সংখ্যালঘু জনগোষ্ঠী। তাদেরকে বলেন আপনারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার না তকমা দেন, বয়ান করেন। তারা তো কখনো আক্রমণ করেনি। এই পার্বত্য জনপদে যারা বসবাস করছে, গায়ে করে তো কাউকে আপনাদের আক্রান্ত করেনি। বলে কোন বাঙালির ঘর পুড়িয়েছে, কোন বাঙালিকে আগে আক্রমণ করেছে, কোন জনপদে অশান্তির সৃষ্টি করেছে? আপনাদের চলাচলে পার্বত্য অঞ্চলে চলাচল যাতায়াতের নির্বিঘ্নে যাতায়াতে আপনাদের ব্যাঘাত ঘটিয়েছে। আপনাদের কোনো সমাবেশ, মিছিল, কোন সংগঠনের কোন কার্যক্রমে বাধা দিয়েছে? বলতে পারবেন আপনারা? 2টি উদাহরণ দেন, দিতে পারবেন না। কিন্তু নানা অপবাদ সৃষ্টি করে আপনারা পাহাড়িদের যান মাল ধ্বংস করেছেন। এই 24-এর পর এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা কি বলবেন? তো সুতরাং এগুলো অনন্তকাল চলতে পারে না। সুধীজন, সেজন্য আমাদের হতাশ হতে হয় মাঝে মাঝে, যখন এই সোশ্যাল মিডিয়ায় নানা কথাবার্তা আমরা দেখতে পাই। নানা জনে বিভিন্ন বিবৃতি, বিভিন্ন কথাগুলো দেয়, বিভিন্ন বিষয়ে ট্যাগ দেয়। যে পার্বত্য চুক্তির বিষয়ে অনেকে কটু কথা লেখে, অনেকে ঘৃণামূলক বক্তৃতা দেয়। যারা 2 দশকেরও বেশি সময় যারা আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছে, তারা যে কত মানবেতর জীবন যাপন করছে, আপনারা কি এগুলো মূল্যায়ন করেন? পাহাড় জঙ্গলে তারা কাটিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। তাদের এই বোবার কান্নার আপনি কি সহযোদ্ধা হয়েছেন? আপনি তাদের আজকে এই 2 দশকেরও বেশি সময় ধরে এবং
তারা যখন পার্বত্য চুক্তি হয়েছে, যখন তারা এসেছে শান্তির উদ্দেশ্যে, অন্তত সেই তখন সবার একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে। আমরাও আশা, সাধারণ মানুষ যারা আশা করেছিলাম শান্তি হবে। আপনারা তো এর বাইরে নন, আপনারা দেখেছেন, আপনারাও ভুক্তভোগী। আপনারা কেন ওই বিষয়গুলো নিয়ে নেতিবাচক কথা কেন লিখবেন? আপনারা গঠনমূলক কথা লিখুন। আমাদের এই পার্বত্য অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আপনি গঠনমূলক কনস্ট্রাকটিভ কথাগুলো, আলোচনাগুলো করেন। নেতিবাচক ভাঙনমূলক এই কথাগুলো লেখালেখি কেন হয়? এগুলো তো পক্ষান্তরে আত্মঘাতী। আমাদের উপর আমাদের নিজেরা প্রত্যাঘাত, এটা হচ্ছে ছোটরাঘাত আমরাই করছি। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, প্রকারান্তরে এই কথাগুলো আমাদেরকে বিভেদ সৃষ্টি করতেছে। আপনারা একত্তরের কথা বলবেন, ঐক্যর কথা বলবেন, কিন্তু ভেতরে ভেতরে নেতিবাচক ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করবেন, মানুষদেরকে বিভ্রান্ত করবেন। এটা তো হতে পারে। প্লিজ এগুলো বন্ধ করেন। আমাদের এই পার্বত্য চুক্তি অন্তত একটা সনদ হয়েছে যে একটা শান্তি ফিরে আসবার জন্য, এটা বাস্তবায়নের জন্য আমরা সবাই লিখি, আমরা সবাই অধ্যয়ন করি, এই পাঠ নিয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আপনারা অনেকে বলছি যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়ে হবে না, তোলা দেখিয়েছে, মূল দেখিয়েছে, যাই কিছু দেখুন, আমরা যদি একত্র থেকে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে তো ঝামেলা আছে। অনেকে, আমি আরেকটা কথা বলি, অনেক সময় অনেকে বলে থাকে শত্রুল আমার, উনি ক্ষমতার লোভে জেলা পরিষদ, এই আঞ্চলিক পরিষদ থেকে তিনি কেন পদক্ষেপ করেন? কেন করবেন তিনি? পার্বত্য চুক্তির মধ্যে তিনি অক্ষরে করে তিনি আছেন যে সেখানে তিনি থাকবেন। যে চুক্তি চুক্তির তো একটি কথা, দুটি শব্দ, একটি কথা দুটি শব্দ, তিনটি শব্দের বিরুদ্ধে তিনি জানেন। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যে তিনি গায়ে করে একাই তিনি লড়ে যাচ্ছেন। আমাদের এই পাহাড়ি জনমতের মধ্যে একটি শক্তিশালী সুশীল সমাজ যাদেরকে বলি, নাগরিক সমাজ যাদেরকে বলি, তারা আমাদের এই বিষয়ে কিন্তু খুব একটা মাথা ঘামায় না। মনে রাখবেন, এই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। এই নাগরিক সমাজ তারা মনে করেছে যে ঘর বাড়ি নিরাপদ নিয়ে থাকতে পারবেন না। ওই যে বিষ বৃক্ষের কথা বলেছি, সেই বিষ বৃক্ষের দ্বারা এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। সুতরাং আমাদের উচিত এই পার্বত্য চুক্তি, আপাতত আমাদের এই চুক্তিকে সম্মান করা এবং এই চুক্তি বাস্তবায়নে আমাদের আন্দোলন, আপনার আন্দোলন, অনেকে বলছে যে আন্দোলন হস্ত হয়েছে, হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। না, এই চুক্তি 30 বছর। আফ্রিকার কালোদের আন্দোলন 30 বছরেও তারা মাথা নত করেনি। 30 বছর ভিয়েতনাম, বৃহত্তর আমেরিকা, বৃহৎ শক্তি পরাশক্তি, তাদের বিরুদ্ধে 30-35 বছর তারা লড়াই করেছে, তারা বিজয় ছিনিয়ে এনেছে। আমাদের 28 বছর পার্বত্য চুক্তির বিষয়, তার সঙ্গে যদি যোগ করি 2 দশকের সশস্ত্র আন্দোলন, তাহলে আরো আমরা যদি অপেক্ষা করেছি, আরো কেন আমরা অপেক্ষা করতে পারবো না? অবশ্যই আমাদের বিজয় অবশ্যম্ভাবী।